নমস্কার, আমি বৈশাখী। আবারও চলে এসেছি আপনাদের কাছে রাশিফল নিয়ে। এবার চলে আসি চতুর্থ সপ্তাহের মে মাসের রাশিফল। তাহলে সবার আগে গোচর ফলটা আমরা জেনে নিই। গোচর ফলে কী রয়েছে? বুধ বসে আছে মেষ রাশিতে এবং বৃষ রাশিতে বসে রয়েছে রবি, শুক্র এবং বৃহস্পতি। কন্যা রাশিতে বসে রয়েছে কেতু, কুম্ভ রাশিতে বসে রয়েছে শনি এবং মীন রাশিতে বসে রয়েছে রাহু এবং মঙ্গল। এই হলো গোচর ফল। এই গোচর ফলের দরুন আপনাদের কি কি হতে চলেছে এই চতুর্থ সপ্তাহে, সেটাই এবার আপনাদেরকে আমি বলবো। তাহলে শুরু করি মেষ রাশি। মেষ রাশির জাতক বা জাতিকারা কিন্তু লেখাপড়ায় এখন উন্নতিও আপনাদের অবশ্যই ভালো হবে। আয় উন্নতির জায়গাটা অবশ্যই ভালো দেখতে পাচ্ছি। ফাইন্যান্সিয়াল গেইনস আপনাদের ভালো হবে, খুব একটা খারাপ দেখতে পাচ্ছি না। আরেকটা জিনিস যেটা হবে, যে বুদ্ধিমত্তা দিয়ে কাজ করতে গেলে কিন্তু আপনাদের কিন্তু বুধের পাওয়ারটা অবশ্যই নিতে হবে। এই বুধ কিন্তু আপনাদের সাহায্য করবে ভালো করে লেখাপড়ায় কনসেন্ট্রেশন করতে, বা বৃহস্পতি কিন্তু আপনাদেরও লেখাপড়ায় কনসেন্ট্রেশন করতে অনেক সাহায্য করবে। এই জায়গাটা যদি আপনারা দেখে রাখেন তাহলে কিন্তু মেষ রাশির জাতক বা জাতিকা চতুর্থ সপ্তাহে কিন্তু ভালোই রেজাল্ট পাবে। এবার চলে আসি ফাইন্যান্সিয়াল পার্ট। ফাইন্যান্সিয়াল পার্ট খুব একটা খারাপ যাবে না, ভালোই যাবে। ইনভেস্ট করুন মন খুলে। আর একটা যেটা করতে পারেন সেটা হলো যে আপনারা বিভিন্ন শেয়ার ট্রেডিংয়ে ইনভেস্ট করতে পারেন। শেয়ার ট্রেডিংয়ে ইনভেস্ট করলে আপনাদের ভালোই হবে, খুব একটা খারাপ হবে না। আপনারা আইপিওতে ইনভেস্ট করতে পারেন, আপনারা গোল্ডে ইনভেস্ট করতে পারেন, আপনারা বিভিন্ন পেট্রোলিয়াম জাতীয় জায়গায় ইনভেস্ট করতে পারেন। স্টকিস্ট বা ডিস্ট্রিবিউটর যারা রয়েছেন তারা কিন্তু ভালো করে কাজ করলে কিন্তু তাদের ফাইন্যান্সিয়াল গেইন অবশ্যই ভালো হবে। হেলথ পার্ট খুব একটা খারাপ দেখছি না। বুধ রিলেটেড যে ট্রাবলসগুলো হয় বা বুধ রিলেটেড যে প্রবলেমগুলো হয়, সেই প্রবলেমগুলো আপনাদের ফেস করতে পারেন। জল জাতীয় আপনাদের একটা ট্রাবল আসতে পারে বা পেট রিলেটেড একটা ট্রাবল আসতে পারে। এই পেট রিলেটেড ট্রাবল থেকে কিন্তু আপনাদের একটা প্রবলেম হতে পারে। অবশ্যই আপনারা দেখে রাখবেন। এই ছিল মেষ রাশির জাতক বা জাতিকার চতুর্থ সপ্তাহের রাশিফল। এবার চলে আসি বৃষ রাশির জাতক বা জাতিকাদের ক্ষেত্রে। বৃষ রাশির জাতক বা জাতিকারা কিন্তু একটু চাপের মধ্যে থাকবেন। লেখাপড়ায় কিন্তু আপনাদের কনসেন্ট্রেশনটা বাড়লেও কিন্তু খুব একটা যে ভালো হবে তা কিন্তু নয়। শুক্রটা বসে থাকার দরুন কিন্তু আপনাদের কিন্তু একটা মনোসংযোগ বিচ্যুতি ঘটবে। এই মনোসংযোগ বিচ্যুতি ঘটার জন্য কিন্তু আপনারা যারা লেখাপড়া করছেন তাদের কিন্তু খাতায় যেটা লিখে আসবেন সেটা কিন্তু আপনাদের ভালো নাও হতে পারে। এই জায়গাটা যদি দেখে রাখেন তাহলে কিন্তু আপনাদের ভালো হবে। এবার ফাইন্যান্সিয়াল পার্ট চলে আসি। ফাইন্যান্সিয়াল গেইনস আপনাদের ভালো হবে। বৃহস্পতি আপনাদের আয় উন্নতির জায়গাটা ভালো দেবে। বৃহস্পতি আপনাদের খুব সহায় হবে। বৃহস্পতি আপনাদের খুব আয় উন্নতির জায়গাটা ভালো দেবে। হেলথ পার্টে খুব একটা খারাপ দেখছি না। হেলথ পার্ট খুব একটা খারাপ নাও থাকলেও হেলথ পার্টে কিন্তু আপনাদের একটা প্রবলেম আসবে। হেলথ পার্টে যেটা প্রবলেম আসবে সেটা হলো মুখমণ্ডল রিলেটেড প্রবলেম, বা হঠাৎ করে মিষ্টি খাওয়ার প্রবণতা আপনাদের বেড়ে যেতে পারে। ফ্যাটি লিভার হয়ে যাওয়ার একটা প্রবণতা বাড়তে পারে, সেই জায়গাটা একটুখানি দেখে রাখবেন। এই ছিল বৃষ রাশির জাতক বা জাতিকাদের ক্ষেত্রে চতুর্থ সপ্তাহের রাশিফল। এবার চলে আসি কর্কট রাশির জাতক বা জাতিকাদের ক্ষেত্রে। কর্কট রাশির জাতক বা জাতিকা যারা রয়েছেন তাদের কিন্তু কনসেন্ট্রেশনের জায়গাটা একটু প্রবলেম ঘটবে। কনসেন্ট্রেশন দিয়ে আপনারা লেখাপড়া করতে চাইছেন, সেই জায়গাটা একটু প্রবলেম হবে। আপনারা যদি বাড়িতে ক্রিস্টাল বল রেখে লেখাপড়াটা করেন তাহলে কিন্তু আপনাদের ক্ষেত্রে কিন্তু লেখাপড়ার জায়গাটা ভালো হয়। এই জায়গাটা যদি দেখে রাখেন তাহলে কিন্তু আপনাদের অত্যন্ত শুভ হবে। এবার চলে আসি ফাইন্যান্সিয়াল পার্টে। ফাইন্যান্সিয়াল গেইনস আমি দেখতে পাচ্ছি 4th উইক অফ মেতে। এই 4th উইক অফ মেতে কিন্তু আপনাদের ভালোই হবে, খুব একটা খারাপ দেখছি না। আরেকটা জিনিস যেটা বলে রাখি, যে আপনারা যারা ইনভেস্ট করতে চাইছেন মন খুলে এখন ইনভেস্ট করার দরকার নেই। একটুখানি মার্কেটটাকে বুঝে নিন, তারপরে ইনভেস্ট করুন। যারা হাউসওয়াইফ রয়েছেন, হাউসওয়াইফ যারা বিজনেস শুরু করতে চাইছেন তারা অবশ্যই বিজনেস শুরু করতে পারেন। বিউটিশিয়ানের বিজনেস শুরু করতে পারেন আপনারা, বা মেকআপ আর্টিস্টের বিজনেস শুরু করতে পারেন, বা আপনারা শাড়ির বিজনেস শুরু করতে পারেন, বা গয়নার বিজনেস শুরু করতে পারেন। সেখানে কিন্তু আপনাদের অবশ্যই ভালো কিন্তু গেইন আসবে। হেলথ পার্ট খুব একটা খারাপ যাবে না, হেলথ পার্ট ভালোই থাকবে। মোটের ওপরে কিন্তু কর্কট রাশির জাতক বা জাতিকাদের ক্ষেত্রে কিন্তু 4th উইক অফ মে ভালোই থাকবে। এবার চলে আসি সিংহ রাশির জাতক বা জাতিকাদের ক্ষেত্রে। সিংহ রাশির জাতক বা জাতিকা যারা রয়েছেন তাদের কিন্তু খুব একটা খারাপ আমি দেখছি না। লেখাপড়া তাদের মনোসংযোগ বাড়বে। বিদেশ ভ্রমণের একটা সুযোগ আসছে, বিদেশ ভ্রমণের কানেকশন আপনাদের আসবে, বা বিদেশে গিয়ে লেখাপড়া করা আপনাদের কিন্তু একটা সুযোগ আপনাদের থেকেই যাচ্ছে। এই জায়গাটা অবশ্যই আপনারা নিয়ে নেবেন। যদি আসে আপনাদের ক্ষেত্রে অবশ্যই আপনারা কনসেন্ট্রেশন দিয়ে এই জায়গাটা দেখবেন। যদি না দেখেন তাহলে কিন্তু হাত থেকে জায়গাটা বেরিয়ে চলে যেতে পারে। এবার চলে আসি ফাইন্যান্সিয়াল পার্ট। ফাইন্যান্সিয়াল গেইনস কিন্তু খুব একটা খারাপ যাবে না, খুব একটা ভালো হবে না। ফাইন্যান্সিয়াল গেইনের ক্ষেত্রে কিন্তু একটা প্রবলেম আসতে পারে। তাহলে খুব মার্কেট বুঝে আপনারা ইনভেস্ট করবেন। মার্কেট বুঝে যদি ইনভেস্ট না করেন তাহলে কিন্তু প্রবলেম আসবে। রাহু মঙ্গল কিন্তু একটা ট্রাবল ক্রিয়েট করার জন্যই বসে আছে। এই জায়গাটা ভালো করে দেখে রাখবেন। আরেকটা জিনিস দেখে রাখবেন, হেলথ পার্টে কিন্তু একটা ট্রাবল আসবে। হেলথ পার্টের ট্রাবলের জন্য কিন্তু আপনাদের কিন্তু দূর ভ্রমণে কিন্তু একটা বাধা আসতে পারে। এই জায়গাটা যদি দেখে রাখেন তাহলে কিন্তু আপনাদের সিংহ রাশির জাতক বা জাতিকাদের ক্ষেত্রে কিন্তু অবশ্যই ভালো থাকবে। এবার চলে আসি কন্যা রাশির জাতক বা জাতিকাদের ক্ষেত্রে।
কন্যা রাশির জাতক বা জাতিকা যারা রয়েছেন তাদের কিন্তু কনসেন্ট্রেশনের জায়গাটা কিন্তু একটা অভাব ঘটবে। এই কনসেন্ট্রেশনের অভাবের জন্য কিন্তু একটা প্রবলেম ক্রিয়েট হবে। এই প্রবলেম ক্রিয়েটের দরুন যেটা হবে সেটা হলো আপনাদের কিন্তু ফাইন্যান্সিয়াল গেইনস ভালো নাও হতে পারে। এই ফাইন্যান্সিয়াল গেইনের ভালো নাও হতে পারার জন্য কিন্তু আপনাদের একটা ফাইন্যান্সিয়াল ট্রাবল বা ফাইন্যান্সিয়াল প্রবলেমের মধ্যে আপনারা পড়ে যেতে পারেন। এই ফাইন্যান্সিয়াল ট্রাবল থেকে বেরিয়ে আসার জন্য কিন্তু অবশ্যই কোনো অভিজ্ঞ অ্যাস্ট্রোলজারের পরামর্শ আপনারা অবশ্যই নেবেন। হেলথ পার্ট খুব একটা খারাপ দেখছি না, হেলথ পার্টে খুব একটা খারাপ না হলেও হেলথ পার্টে কিন্তু আপনাদের একটা পেটের ট্রাবল বা অপারেশন রিলেটেড যোগ কিন্তু রয়েছে। এই জায়গাটা কিন্তু আপনারা ভালো করে দেখে রাখবেন। তার মানে কন্যা রাশির জাতক বা জাতিকাদের ক্ষেত্রে কিন্তু 4th উইক অফ মে খুব একটা খারাপ কিন্তু যাচ্ছে না, খুব একটা ভালোও কিন্তু যাচ্ছে না, মোটের ওপরে শুভ, মানে না খারাপ না ভালো। এবার চলে আসি তুলা রাশির জাতক বা জাতিকাদের ক্ষেত্রে। তুলা রাশির জাতক বা জাতিকাদের ক্ষেত্রে কিন্তু একটা বুদ্ধি ভ্রম হয়ে যাওয়ার একটা চান্স থাকবে। কনসেন্ট্রেশন দিয়ে লেখাপড়া না করবার জন্য কিন্তু আপনাদের একটা প্রবলেম আসবে। ভালো করে গেইনস নাও হতে পারে, আপনাদের ফাইন্যান্সিয়াল গেইনস নাও হতে পারে। এই জায়গাটা ভালো করে দেখে রাখবেন। বুধ কিন্তু আপনাদের বুদ্ধিমত্তা ঘুরিয়ে দেওয়ার একটা চেষ্টা করবে বা বুধ আপনাদের একটা ট্রাবলে ফেলে দেওয়ার চেষ্টা করবে। এই বুধ রিলেটেড একটা প্রবলেম আসবে। এই প্রবলেমসগুলো থেকে বেরিয়ে আসার জন্য কিন্তু অভিজ্ঞ কোনো অ্যাস্ট্রোলজারের পরামর্শ আপনাদেরকে অবশ্যই নিতে হবে। আরেকটা জিনিস বলে রাখি, হেলথ পার্ট কিন্তু খুব একটা আপনাদের ভালো নাও যেতে চলেছে এই 4th উইক অফ মেতে। এবার চলে আসি বৃশ্চিক রাশির জাতক বা জাতিকাদের ক্ষেত্রে। বৃশ্চিক রাশির জাতক বা জাতিকা যারা রয়েছেন তারা এতদিন যারা কনসেন্ট্রেশন নিয়ে ভুগছিলেন, লেখাপড়া করতে পারছিলেন না, তাদের কনসেন্ট্রেশন বৃদ্ধি পাবে, তাদের লেখাপড়া ভালো হবে, তাদের আয়োন্নতির জায়গাটা ভালো রয়েছে, তাদের বিদেশি লগ্নি করার জায়গাটা ভালো রয়েছে, তাদের বাইরে বেড়াতে যাওয়ার একটা জায়গার সুযোগ আসছে, বিদেশে কানেকশন হওয়ার সুযোগ আসছে বা ঘুরতে যাওয়ার একটা সুযোগ আসছে, ফাইন্যান্সিয়াল গেইনস হওয়ার একটা সুযোগ আছে ভালো। যারা বিজনেস করছেন তাদের বিজনেসের জায়গাটা ভালো, যারা চাকরি করছে তাদের আর্থিক উন্নতির জায়গাটা ভালো। এই মোটের ওপরে কিন্তু 4th উইক অফ মে বৃশ্চিক রাশির জাতক বা জাতিকাদের ক্ষেত্রে কিন্তু অবশ্যই ভালো। এবার চলে আসি মকর রাশির জাতক বা জাতিকাদের ক্ষেত্রে। মকর রাশির জাতক বা জাতিকা যারা রয়েছেন তাদের কিন্তু মোটের ওপরে শুভ, খুব একটা খারাপ ফল কিন্তু আপনারা পাবেন না। খারাপ ফল আপনারা যেতে পেতে পারেন সেটা হলো রাহু মঙ্গলের জন্য। রাহু মঙ্গলের জন্য আপনাদের কানেকশনস কিন্তু কিছু হারিয়ে যেতে পারে বা আপনাদের দূর ভ্রমণে একটা ট্রাবল আসতে পারে বা ফাইন্যান্সিয়াল গেইনসের একটা প্রবলেম হতে পারে বা হার্ট রিলেটেড একটা আপনাদের ট্রাবল আসবে। এই ট্রাবলগুলো যদি আপনারা দেখে রাখতে পারেন তাহলে কিন্তু আপনাদের অত্যন্ত শুভ হবে। যদি না দেখে রাখতে পারেন তাহলে কিন্তু হেলথ রিলেটেড একটা ট্রাবল আপনাদের চলে আসবে। এই হেলথ রিলেটেড প্রবলেমের জন্য কিন্তু আপনাদের অনেক সমস্যায় পড়ে যেতে হতে পারে। এই হেলথ রিলেটেড প্রবলেমের জন্য কিন্তু আপনাদের যে সমস্যাগুলো আসবে সেগুলোর মধ্যে যেটা হতে পারে সেটা হলো কনসেন্ট্রেশন ইন এডুকেশন খারাপ হয়ে যেতে পারে, আপনাদের ব্যবসায় উন্নতি কমে যেতে পারে বা চাকরি ক্ষেত্রে একটা প্রবলেমে আসতে পারে। সেই জায়গাটা কিন্তু ভালো করে দেখে রাখবেন। এবার চলে আসি ধনু রাশির জাতক বা জাতিকাদের ক্ষেত্রে। ধনু রাশির জাতক বা জাতিকা যারা রয়েছেন তাদের কিন্তু লেখাপড়ায় উন্নতির জায়গাটা আমি ভালোই দেখছি, খুব একটা খারাপ দেখছি না। লেখাপড়ার দিকটা কিন্তু আপনাদের কনসেন্ট্রেশন বাড়ার একটা জায়গা দেখতে পাচ্ছি। বৃহস্পতি আপনাদের গোচরকালীন ভালো ফল দেবে। এই বৃহস্পতির ফলের দরুন কিন্তু আপনারা ভালো রেজাল্ট পাবেন। এই ভালো রেজাল্টটাকে কিন্তু হাতে রাখবার জন্য কিন্তু ভালো করে লেখাপড়াটা আপনাদের মন দিয়ে করতে হবে। যদি না করেন তাহলে কিন্তু আপনাদের ট্রাবল আসতে পারে। এবার চলে আসি ফাইন্যান্সিয়াল পার্ট। ফাইন্যান্সিয়াল গেইনস কিন্তু আপনাদের ভালোই হবে। ফাইন্যান্সিয়াল গেইনস খুব একটা খারাপ আমি দেখছি না, কিন্তু আপনারা যারা ইনভেস্ট করতে চাইছেন তারা কিন্তু একটু ভেবেচিন্তে ইনভেস্ট করবেন। মার্কেট কিন্তু ভোলাটাইল, খুব যদি ভোলাটাইল মার্কেটে আপনি ইনভেস্ট করেন তাহলে কিন্তু টাকা আপনাদের ডুবে যেতে পারে। এই ডুবে যাতে আপনাদের টাকা না যায় তাহলে কিন্তু তার আগে থেকে আমি আপনাদেরকে সতর্ক করে দিলাম। এই সতর্ক বার্তা মেনে অবশ্যই চললে কিন্তু আপনাদের অবশ্যই ভালো হবে। এবার চলে আসি কুম্ভ রাশির জাতক বা জাতিকাদের ক্ষেত্রে। কুম্ভ রাশির জাতক বা জাতিকারা কিন্তু কনসেন্ট্রেশনে একটু অভাবে ভুগবেন। মঙ্গল এবং রাহু কিন্তু আপনাদের একটু প্রবলেম ক্রিয়েট করবে। কথা যাতে আপনারা ভালো করে বলতে পারেন সেই কথা বলাটা কিন্তু আপনাদের ভালো করে করতে হবে। প্রেজেন্টেশন অফ এনিথিং ইজ ভেরি ইম্পর্টেন্ট। এই প্রেজেন্টেশন করাটা যদি ভালো করে না হয় তাহলে কিন্তু প্রবলেম হয়ে যেতে পারে কুম্ভ রাশির জাতক বা জাতিকাদের ক্ষেত্রে। হেলথ রিলেটেড খুব একটা ট্রাবল নাও হতে পারে, কিন্তু বিদেশে গিয়ে পড়াশোনা করতে গেলে কিন্তু একটা প্রবলেম আসতে পারে আপনাদেরকে। সেখানে কিন্তু ইমিগ্রেশনের একটা ট্রাবল আসতে পারে। সেই জায়গাটা কিন্তু অবশ্যই আপনারা দেখে রাখবেন। সেই জায়গাটা যাতে আপনাদের না আসে তাহলে অবশ্যই কিন্তু আপনারা ভালো করে ভিসা বা এমবাসিতে গিয়ে কথা বলে কিন্তু এই জায়গাটার প্রবলেমগুলো সলভ করে নিতে পারেন। আরেকটি জিনিস যেটা বলে রাখবো, কিন্তু হেলথ পার্ট খুব একটা খারাপ দেখছি না, খুব একটা ভালো মধ্যে দিয়ে আপনারা যাচ্ছেন না। হেলথ পার্টে কিন্তু একটা ট্রাবল দেখতে পাচ্ছি। হেলথ পার্টে যেটা প্রবলেম হবে সেটা হলো আপনাদের পিত্ত রিলেটেড একটা প্রবলেম হবে। এই পিত্ত
রিলেটেড প্রবলেমের জন্য কিন্তু আপনাদের একটা ট্রাবল হতে পারে। অবশ্যই অভিজ্ঞ কোনো ডাক্তারের আপনারা পরামর্শ নেবেন। কুম্ভ রাশির জাতক বা জাতিকারা রয়েছেন যারা এই 4th উইক অফ মের আমার অ্যাস্ট্রোলজিক্যাল প্রেডিকশন শুনছেন। এবার চলে আসি মীন রাশির জাতক বা জাতিকাদের ক্ষেত্রে। মীন রাশির জাতক বা জাতিকারা কিন্তু একটা ডিপ্রেশনের মধ্যে দিয়ে যাচ্ছেন এই মুহূর্তে, এই 4th উইক অফ মেতে। কারণ রাহু মঙ্গল একসাথে বসে থাকার দরুন কিন্তু একটা ডিপ্রেশন তৈরি হয়। এই ডিপ্রেশনের দরুন কিন্তু একটা প্রবলেম আপনারা ফেস করবেন। লেখাপড়ার দিকে কনসেন্ট্রেশন কম হবে, লেখাপড়ার দিকে মনোসংযোগ কম হবে। বিদেশে গিয়ে যারা লেখাপড়া করতে চাইছেন সেই জায়গাটা একটা ট্রাবল আপনারা পেতে পারেন, বা যারা লগ্নি করতে চাইছেন সেই লগ্নি জায়গাটাতেও একটা প্রবলেম হতে পারে। বুঝে শুনে লগ্নি করবেন। হেলথ পার্ট কিন্তু একটা ট্রাবলসাম থাকবে, হেলথ পার্টে কিন্তু একটা প্রবলেম থাকবে। পেট রিলেটেড একটা ওরিয়েন্টেড একটা প্রবলেম থাকবে, বা চেস্ট রিলেটেড বা গলার রিলেটেড একটা ওরিয়েন্টেড একটা প্রবলেম থাকবে। সর্দি কাশি ঠান্ডা লেগে যাওয়ার একটা ধাত আপনাদের থাকবে। এই ধাতগুলো যাতে আপনাদের না হয় তার জন্য অভিজ্ঞ কোনো ডাক্তারের অবশ্যই পরামর্শ আপনারা নিশ্চয়ই নেবেন। হেলথ পার্ট মোটামুটি আপনাদের ভালো যদি রাখতে হয় তাহলে কিন্তু ডাক্তারের পরামর্শ না নিলে কিন্তু প্রবলেম আপনাদের নিজেদেরকেই ফেস করতে হতে পারে। এই ছিল আপনাদের হলো চতুর্থ সপ্তাহের রাশিফল। আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। আমার কমেন্ট বক্স খোলা রয়েছে, আমার কমেন্টে কমেন্ট করবেন। আমি অবশ্যই আপনাদের কমেন্ট দেখি, পড়ি এবং আপনাদের রিপ্লাই দেওয়ার চেষ্টা করি। সব রিপ্লাই তো আমি দিতে পারি না, সব রিপ্লাই দেওয়ার আমার সম্ভব হয়ে ওঠে না, কিন্তু আমি চেষ্টা করি আপনাদের রিপ্লাই দেওয়ার। আরেকটা জিনিস যেটা বলে রাখি যে আমার চ্যানেলে সাবস্ক্রাইব করবেন, বেল আইকনটা প্রেস করতে ভুলবেন না এবং অবশ্যই আমার চ্যানেলে নজর রাখবেন। আজ তাহলে আসি।